وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. الحمد لله. الحمد لله الذي أبدع الأفلاك والأرضين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يضل به كثيرا ويهدي به كثيرا. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الومتين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. শ্রদ্ধেয় সম্মানিত এই সভার সভাপতি মহাশয়, মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম, তলবায়ে ইলজাম, আগত তৌহিদপন্থী জনতাগণ, পর্দানশীল মা ও ভগ্নীগণ, সমস্ত প্রশংসা মহান স্রষ্টা আল্লাহ তাআলার জন্য, যিনি এক অদ্বিতীয় লা শরীক, যিনি অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন, যিনি আজ মহতী সভায়, পবিত্র সভায় আমাদের একত্রিত হওয়ার, সমাবেত হওয়ার সুযোগ বা শক্তি দান করেছেন। ওনার শুকরিয়ার নিয়তে, কৃতজ্ঞতা পালনের উদ্দেশ্যে, মহব্বতে, উচ্চ আওয়াজে আল্লাহ প্রশংসা করার ইচ্ছায়, নেকি পাওয়ার আশায় একবার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে শত সহস্র শান্তির ধারা ও পারা দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক সে বিশ্বগুরু, বিশ্বনেতা, বিশ্বের সম্রাট, আমিনার লাল মরুর দুলাল ফখরুল আলম নূর মুজাসসাম সরওয়ারে কাউন মাকাবুম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে অন্তর খুলে মহব্বতের সুরে এই আওয়াজকে গুম্বাদে খাজরায় পৌঁছিয়ে নবীর উপরে মহব্বতের সুরে একবার বলুন আল্লাহুম্মা আমিন। আসুন সেই বিশ্বগুরু, বিশ্ব নেতার উপরে নবীকে হাজির নাজির মনে করে, নবীকে ইলমে গায়বার সংবাদদাতা মনে করে একবার দুরূদ পাঠ করে সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলি سيدنا وعلى آله سيدنا মাওলানা محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামিনী কিরাম, সন্ধ্যার পর থেকে আপনারা হাদিস ও কোরআনের বাণী শ্রবণ করছেন। এখন আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ। স্বল্প সময়ের মধ্যে মূল্যবান আলোচনা আমি সমাপ্তি ঘটাবো ইনশাআল্লাহ। আপনারা এই জায়গাতে ধৈর্য সহকারে বসে থাকবেন আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করার উদ্দেশ্য নিয়ে। ইনশাআল্লাহ আজকে আমরা কামিয়াব হব। আসুন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে ছোট্ট একটা নাতে রাসূল তিলাওয়াত করে ইনশাআল্লাহ আমি বক্তব্য দিয়ে এগিয়ে যাব। তো একবার মহব্বতে অন্তর খুলে রাসূলকে রাজি করার উদ্দেশ্য নিয়ে একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। একবার হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। দে দে পালা তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। আমরা মদিনা যেতে রাজি তো? আপনারা রাজি তো? তাহলে আমার সাথে একবার বলেন তো দেখি যে আমরা তোমার দ্বারে আমরা যেতে চাই ইয়া রাসূলুল্লাহ, আমরা যাব মদিনা। মহব্বতে একবার বলুন আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা,
আমি দেখব মদিনা। বলেন আমি যাব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। দে দে পাল তোল দে মাঝি হালা করিস না, দে দে পাল তোল দে মাঝি হালা করিস না। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব, আমি যাব, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলেন মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলেন মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। আরে নবী যার সহায়, নবী যার সহায়, তাই কিসের ভাবনা। কোন জাহানের মালিক যিনি আছেন মদিনা। আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। দে দে পাল তোল দে মাঝি হালা করিস না, দে দে পাল তোল দে মাঝি হালা করিস না। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা। জানোরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে। বলুন সুবহানাল্লাহ। জানোরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে আপনাদের অন্তরে। আরে নবী যার সহায়, নবী যার সহায়, তার কিসের ভাবনা। কোন জাহানের মালিক যিনি আছেন মদিনা। আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। দে দে পাল তোল দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামিঈন কিরাম, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল ফুরকানুল হামিদ থেকে আয়াতের টুকরো তিলাওয়াত করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউলিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। অর্থাৎ আল্লাহ পাক বলেন, এটা কি আপনারা চিনেন? কোরআন। এতে আল্লাহ কি আছে? হেদায়েত আছে। এ থেকে মানুষ পথ পাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই কোরআন পড়ে, এই কোরআন তেলাওয়াত করে মানুষ পথ পাবে। কি পাবে? পথ পাবে। আর এই কোরআন পড়ে, এই কোরআন তেলাওয়াত করে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন। তাহলে কোরআন একটি কিতাব, এতে পথ আছে এবং পথভ্রষ্ট হয়েও যাবে, এটাও আছে।
আর এই কোরআন পড়ে পথ পাবে কারা এবং পথভ্রষ্ট হয়ে যাবে কারা? তার আগে আজকে বলতে চাই, বলরামপুর বালুয়াটোলায় যে এইরকম যে আপনাদের অবস্থা আমি স্বপ্নেও ভাবতে পারি না, যে বালুয়াটোলার অবস্থা এইরকম। এখন মানুষ মনে করছে যে মায়ের গর্ভেই আছে। মানুষ কবে সচেতন হবে? মানুষ কবে জাগবে? মানুষ কবে মাথা চাড়া দেবে? ঘর থেকে কবে বের হবে? মনে হচ্ছে তার আগে কিয়ামত চলে আসবে। আজকে আপনাদের এই মহতী সভায় জলসায় বাড়িতে শুয়ে আছে, বসে আছে, অথচ এই জায়গাতে আসেন। এই জায়গাতে যদি আসতে না পারে, আমাদের বাবরি মসজিদ চলে গেছে, তাই না? বাবরি মসজিদ চলে গেছে, ওখানে কি করে যাবে? সিম্বল জামে মসজিদ গেল, আপনার একের পর এক উত্তরপ্রদেশে হাজার হাজার মসজিদ গেল। আমাদের এখন বর্তমানে পান্ডুয়া যেটা মসজিদ, আদিনা মসজিদ, ওতে কেস হয়ে গেছে। ওরা বলছে যেটা জায়গা হচ্ছে আমাদের। এখন বর্তমান সময় মোদী সরকার ওয়াকফ আইন পাশ করলো। কি হবে? বলছে কি যে এতে বিশেষ করে গরিব সম্প্রদায় মুসলমানেরা উপকৃত হবে। কত ধাপ্পাবাজি কথা, বড় ধোকাবাজি কথা। মুসলমানদের উপকার করতে আইনটা নিয়ে আসে। যদি মুসলমানেরই উপকার করবে তাহলে বাবরি মসজিদ, এত স্মৃতি, মুসলমানদের স্মৃতি, তার কলিজায় তুমি হাত দিলে। বলছে এই জায়গাটা হচ্ছে রামের জন্মভূমি। বাবরি মসজিদের নিচে মসজিদ, আপনার মন্দির আছে। আমি গতকালকে আমি খবরটা পড়লাম, ওই জায়গাতে আজকে বাস্ট হচ্ছে কি যে যে জায়গাতে বাবরি মসজিদ ছিল, হিন্দুরা যে দাবি করছিল যে মসজিদের নিচে এই জায়গাতে মন্দির ছিল, এটাতে মন্দির বলে কোনো অস্তিত্বই ছিল না। বিচার আদালত রায় দিল, বলছে এটা রায় এমনি দিলাম, কোনো যুক্তিযৌগতা আপনার সংবিধানের উপরে নয়, এইরকম রায় দিল। তাহলে বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আজকে যে আইন নিয়ে এসেছে মুসলমানদের উপকারের জন্য নয়। মসজিদ বলছে যার ডকুমেন্টস আছে তার ঠিক থাকবে, একটু যদি এদিক সেদিক হয়ে যায় বলছে এটা সরকারি। কার এমন নাই? সাহাবাখানা বলছে একটু এদিক সেদিক হলো এটা সরকারের। মাদ্রাসা বলছে এটা হচ্ছে এদিক সেদিক থাকলে বলছে এটা সরকারের। একের পর এক সরকার লুণ্ঠন করার জন্য তৈরি হয়েছে। আজকে আমরা জলসাই হাজিরি দিতে পারি না, তাহলে আমরা ওই জায়গাতে কি করে হাজিরি দেব? বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমাদেরকে আজকে জাগতে হবে। মুসলমানদের যেটা নীতি, মুসলমানদের যে আকীদা, আল্লাহর উপরে যেটা ভরসা, রাসূলের উপরে যেটা ঈমান ও আকীদা, আজকে আমাদেরকে দেখাতে হবে। আজকে আমরা এই জায়গাতে আজকে প্রতিবাদ যদি না জানাই, আমাদের আর রক্ষা নাই। কদিন পরে বলবে যে কোরআন ছাড়ো, নচেত তোমরা ভারত ছাড়ো। যদি তোমাদেরকে ভারতে থাকতে হয় তাহলে কোরআন ছাড়তে হবে। আমরা তখন কি করব? আজকে আমরা ভয় করি,
যে আমাদের অবস্থা কি হবে। আমাদের পক্ষে প্রশাসন নাই, আমাদের কাছে কামান নাই, আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে গোলা বারুদ নাই। আমরা কি করে তাদের মোকাবিলা করব? আমরা তাদের সম্মুখে কেমন করে দাঁড়াবো? মুসলমান, একটু এগিয়ে চলুন। আমাদের আকীদা কেমন হওয়া দরকার? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমি ত্যাগ করে, জন্মস্থান ত্যাগ করে উনি হিজরত করছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছেন। সংক্ষেপে ঘটনাটা নিয়ে যাচ্ছে। দারুন নাদাওয়াতে মিটিং এ রেজুলেশন পাস হলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কতল করতে হবে। প্রতিটা বাড়ির একটি একটি করে লোক বাড়ি ঘেরাও করো। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ফজরের ওয়াক্তে বের হবে, তার শিরচ্ছেদ করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি বেলায় হযরতে আলীকে বলতেছে, আলী তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও। আল্লাহর অর্ডার হয়েছে। আল্লাহর ফেরেশতা এসে আমাকে বলে গেল, আজকে মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করে যেতে হবে। উলঙ্গ তরবারি নিয়ে দাঁড়িয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি উঠালেন, ফু দিলেন, ছিটিয়ে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান দিয়ে বেরিয়ে চলে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিকের বাড়িতে একটি মাত্র ডাক দিলেন, আবু বকর। ভিতর থেকে আওয়াজ আসছে, লাব্বাইকা শাহাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। গভীর রাত্রে, যেই রাত্রে সবাই মানুষ শুয়ে থাকে, সেই সময় ছোট্ট করে একটা ডাক দিলেন নবী আমার আবু বকর। এক ডাকে করে সাড়া দিলেন। কথা হলো, বেরিয়ে চললেন। অন্ধকার রাত্রে চলে যাচ্ছেন। ঠিক যখন সূর্য উঠবো হয়েছে, নবীকে হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্য উঠে যাবে, দুশমনের দলের আমাদেরকে ঘেরাও করে ফেলবে, আমাদেরকে ধরে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি দিনে চলি আমাদের অসুবিধা হতে পারে। আমি এটা জানি। মিটিং এ রেজুলেশন পাস হয়েছে, কাফেরের দলের আপনার পিছনে ধাওয়া করেছে, যেই জায়গাতে পাবে আপনার শিরচ্ছেদ করবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করে চলবো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ঠিক আছে, ওই যে একটা গর্ত, ওঠে আমরা দিনের বেলায় থাকবো, রাত্রি বেলায় আবার চলতে আরম্ভ করব। যে গর্তের নাম হচ্ছে গারে সুর। গারে সুরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন, হযরত আবু বকর সিদ্দিক প্রবেশ করলেন। কাফিরেরা পায়ের চিনারি দেখে দেখে চলতে 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 আপনার গারে সুরের মুখে পৌঁছে গেছে। গারে সুরের মধ্যে যখন পৌঁছে গেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা গারে সুরের মধ্যে পৌঁছে গেছে, গর্তের মুখে চলে এসেছে। ভিতর থেকে তারা আওয়াজ শুনতে পায়, এই জায়গাতে মুহাম্মদ হতে পারে। সবকিছু হযরত আবু বকর সিদ্দিক যেন শুনতে পাচ্ছেন, নবী আবার শুনতে পাচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ধরে ফেলবে, আমাদের হয়তো শিরচ্ছেদ করবে, আমরা হয়তো আর বাঁচব না। হযরত আবু বকর সিদ্দিক থরথর করে কাঁপতে আরম্ভ করেছেন। আমার নবী পাক সাহিবুল আওলাদ মক্কির সরকার মাদানী কা তাজদার আহমদ মুখতার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাথে সাথে ওহী নাযিল করে দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ পাক বলতেছেন, এ আমার নবী, আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনার সাথে আল্লাহ পাক সঙ্গী হয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলতেছেন, আবু বকর, ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ আমাদের সঙ্গী সাথী আছে। হযরত আবু বকর সিদ্দিক শান্ত হয়ে গেলেন। আল্লাহ পাক বলতেছেন, মাকড়সা যা জালমু, মাকড়সা জাল বেঁধে দিলেন। কবিতরকে বলছে, কবিতর যা ডিম পাড়, তার উপরে বস। কবিতর ডিম পাড়লো, তার উপরে বসে আছে। আমার নবী জাহাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাতে প্রমাণ করেছেন, হে জগৎবাসীরা, তোমরা যদি সত্যের পথে থাকো, তোমরা যদি হকের পথে থাকো, তোমরা যদি ন্যায়ের বিরুদ্ধে তোমরা যদি ওই জায়গাতে চলে যাও, হকের পক্ষে তোমরা যদি তরবারি ধারণ করতে যাও,
তোমরা একাই মনে করবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগৎবাসীর কাছে এটা প্রমাণ করে দিয়েছেন, আমি আর আবু বকর, আমরা আবু বকর এই জায়গাতে মাইনা উঠি এই জায়গাতে আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার সঙ্গী হয়ে আল্লাহ পাক আমাদেরকে জয় করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। আমরা এই জায়গাতে মেজরিটি। বলার উদ্দেশ্য হচ্ছে যে আজকে আমরা যদি অন্যায় বিপক্ষে না দাঁড়াই, আমাদেরকে একের পর এক চেপে ধরে আমাদেরকে ভারত ছাড়া করতে বাধ্য করে দেবে। আমাদেরকে আন্দোলন করা দরকার আছে না নাই? আছে। এই জায়গাতে জলসায় আসতে পারে না, তা আন্দোলন কি করে করবো? তাই যিনারা বাড়িতে আছেন আপনাদেরকে বলি, আপনারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনারা এই জায়গাতে তাড়াতাড়ি করে চলে আসুন। মুসলমান আসুন, মহব্বতে একবার দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আপনাদের কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় না তো? এই কোরআন পড়ে মানুষ পথ পাবে, এই কোরআন পড়ে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। বেশক কারা পথ পাবে, কারা পথভ্রষ্ট হবে, একটু আপনাদের সম্মুখে তুলে ধরি। এই কোরআনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা ঘটনা বর্ণনা করেছেন, হযরতে উযাইর আলাইহিস সালামের ঘটনা। হযরতে উযাইর আলাইহিস সালাম আল্লাহর নিদর্শনী বলে রাখার কারণে বাড়ি থেকে সফরে বেরিয়েছেন। সফর সঙ্গী হিসাবে উনি একটা গাধা নিলেন, ওই গাধার উপরে চেপে সফর করবেন। খাবার স্বরূপ উনি নিলেন কিছু খেজুর এবং আঙ্গুরের রস, পুটলার মধ্যে বাঁধলেন, গাধার উপরে চাপলেন। যে গাধার কানগুলা ছিল বড় বড়। চলতে 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 ঠিক দুপুর যখন হয়েছে, রৌদ্রের তাপ পড়েছে, হযরতে উযাইর আলাইহিস সালাম উনি করলেন কি, যে গাধাটাকে গাছের ডালে কিংবা গাছের জড়ে বেঁধে দিয়ে যে জায়গাতে গাছের ছায়া পড়ে আছে ওই জায়গাতে উনি পুটলাটাকে মাথায় দিয়ে শুয়ে পড়েছেন। যখন ওনার ঘুম ভাঙছে, দেখছেন যে সূর্য ডুববো ডুববো অবস্থা, মানে সূর্য ডুববো ডুববো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এটা কোট করেছেন। আল্লাহ পাক বলছেন, ক্বালা কাম লাবিস, এ উযাইর, এই জায়গাতে তুমি কতদিন শুয়েছিলে, ঘুমিয়েছিলে কতদিন? তো হযরতে উযাইর আলাইহিস সালাম বলছেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান বা'দা ইয়াওম। বলছে, এ আল্লাহ পাক, এই জায়গাতে আমি একদিন ঘুমিয়েছিলাম, নচেত আমি অর্ধেক দিন ঘুমিয়েছিলাম। সুবহানাল্লাহ। একদিন যদি আপনি ধরেন তো সকাল থেকে এখন একদিন, আর যদি আপনি দুপুর থেকে এখন পর্যন্ত ধরেন তাহলে অর্ধেক দিন হবে। তা আল্লাহ পাক বলছেন, বলছি এই জায়গাতে একদিন বা অর্ধেক দিন নয়, এই জায়গাতে উযাইর তুমি 100 বছর ঘুমিয়েছিলে। সুবহানাল্লাহ। তুমি বলছি একদিন বা অর্ধেক দিন, 100 বছর। তো হযরতে উযাইর আলাইহিস সালাম বলছে, আল্লাহ কি করে 100 বছর কাটলো কি করে? তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এ উযাইর 100 বছর কাটলো কি করে? তুমি তোমার খাবার দিকে তাকাও, পুটলাটা নাও, পুটলার মধ্যে তোমার খেজুর আছে, আঙ্গুরের রস আছে, তুমি একটু খুলে দেখো। তো হযরতে উযাইর আলাইহিস সালাম তাড়াহুড়া করে পুটলা খুললেন, দেখছেন খেজুর আছে,
আঙ্গুরের রস সুরক্ষিত আছে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো হযরতে উজাইর সাল্লাম বলছেন যে আল্লাহ, এই জায়গাতে আল্লাহ পাক কোরআনে কোট করছেন লাম ইয়াতাসান্না, বলছি এটা গন্ধযুক্ত হয়নি, নষ্ট হয়নি, বরবাদ হয়নি। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাককে বলছেন আল্লাহ, খেজুরের রস তো সঠিক, আপনার খেজুর সঠিক, আঙ্গুরের রস সঠিক, কি করে 100 বছর কাটলো? তা আল্লাহ পাক বলছিল মনজুর ইলা হিমারি, তুমি তোমার গাধার দিকে তাকাও। তো যেমনই গাধার দিকে তাকা, গাধা আর গাধা নাই, গাধার কঙ্কাল পড়ে আছে, কঙ্কাল পড়ে আছে। হযরতে উজাইর সাল্লাম আল্লাহ পাককে এবার বলছেন আল্লাহ, এর মধ্যে রহস্য কি, এর মধ্যে ভেদ কি, এর মধ্যে গোপনীয়তা কথা কি? 100 বছর কাটলো, হে রব্বুল আলামিন, এখন আমি জানতে চাই, সামান্য একটু আঙ্গুরের রস, যে রসটা 24 ঘন্টা যাবে না, গন্ধযুক্ত হয়ে যাবে, খেজুর 1 মাস যাবে না, নষ্ট হয়ে যাবে, আমার মোটা তারতাজা গাধা, হৃষ্টপুষ্ট গাধা, জানদার গাধা, যে গাধাটা বেঁচে থাকার কথা, হে রব্বুল আলামিন, গাধাটা কঙ্কাল হলো, সামান্য 24 ঘন্টা যাবে না, আঙ্গুরের রস সুরক্ষিত থাকলো, এ আল্লাহ পাক এর মধ্যে রহস্যটা একটু জানতে চাই। মহান স্রষ্টা আহকামুল হাকিমিন বলতেছেন, উজাইর তুমি বুঝতে পারলে না, গাধা গাধা কঙ্কাল হলো, আঙ্গুরের রস সুরক্ষিত থাকলো, তার কারণটা কি একটু জানিয়ে দিতে তোমাকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে উজাইর, হে জগৎবাসীরা, তোমরা এ থেকে মেসেজ নিয়ে নাও, এই আঙ্গুরের রস খেজুর পুটলার ভিতরে, উজাইর পাথার তলে, উজাইর আলাইহিস সালামের নিকটে, জানদার গাধা, হৃষ্টপুষ্ট গাধা, তারতাজা গাধা, উজাইর আলাইহিস সালামের দূরে, হে জগৎবাসীরা, এ থেকে তোমরা মেসেজ নিয়ে নাও, যারা আম্বিয়া কিরামের দূরে থাকবে তারা গাধার মতো কঙ্কাল হয়ে যাবে, আর যারা নবীর নিকটে থাকবে আঙ্গুরের মতো সারা জীবন কিয়ামতের সকাল পর্যন্ত জীবিত অবস্থায় থাকবে। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাহ, নারায়ে তাকবীর। বুঝা গেল, যারা নবীর নিকটে থেকে নবীকে ভালোবেসে, নবীর পদঙ্ক চলে, নবীকে অনুসরণ করে, নবীকে অনুকরণ করে, কোরআনকে রিসার্চ করবে, তারা পথ পেয়ে যাবে। আর নবী থেকে দূরে, নবীকে আমার মতো মনে করে, নবীর ইলমে গায়বের উপর সন্দেহ মনে করে যদি কোরআন পড়তে যাই, আল্লাহ পাক বলছেন তারা পথভ্রষ্ট হয়ে যাবে। বেশক। তাহলে আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? ভালোবাসি। তাহলে কোরআন পড়ুন নবীকে ভালোবেসে, আর নবীকে ভালোবেসে, সুবহানাল্লাহ, যদি নবীকে ভালোবাসা যায়, তার শান ও শওকত আল্লাহ বৃদ্ধি করে দেয়। এই কোরআনের সাথে যদি কোনো কাপড় লেপটে দেয়, কাপড়ের সম্মানটা বাড়বে কি বাড়বে না? ওই কাপড়টাকে পা দিয়ে নাসা যাবে, যেখানে সেখানে ফেলা যাবে? যাবে না। কারণ কোরআনের সাথে স্পর্শ হয়ে গেছে। সামান্য একটা কাপড় কোরআনের সাথে যদি স্পর্শ হওয়াতে তার সম্মান বৃদ্ধি হয়ে যায়, খোদার কসম বলি, নবীর সাথে যার ভালোবাসা হয়ে গেছে, তার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর নবীকে ভালোবাসবো কি বাসবো না? সুবহানাল্লাহ। নবীকে আমরা ভালোবাসবো, জানের চাইতে আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসার পরিচয় আপনাদেরকে দেখতে চাই, যে আপনারা নবীকে কতটা ভালোবাসেন। আপনাদের মধ্যে একজন ব্যক্তির কাছে আমি চাই 5,000 টাকা মসজিদের জন্য। আপনারা যে ভালোবাসেন আল্লাহ নবীকে, সুবহানাল্লাহ, 100 টাকা দিলেন, কোরআন ধরেছে তার জন্য, এত বড় সুসংবাদ গো, আর তার জন্য 100 টাকা। সুবহানাল্লাহ, কিছু বাকি টাকি করেন, 1000 টাকা পরেই দিয়ে দিবেন। 1000 টাকা করে বেশি বলবো না, আরে করেন, আলহামদুলিল্লাহ করে দিন।
এই লিখে দেন সুবহানাল্লাহ। 1000 টাকা, নামটা তো জানেন? তুফান আলী, সুবহানাল্লাহ। একবার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আসলাকে আলা হাদা, উলামায়ে আহলে সুন্নাহ, 1000 টাকা দাতা। সুবহানাল্লাহ। কত বড় সুসংবাদ যে কোরআন ধর্মে মেয়ে, তার জন্য 100 টাকা। এ কোরআন, সুবহানাল্লাহ। কোরআনকে আমরা দেখি যে কোরআনে কি আছে, সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ পাক বলছেন, এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। এই কোরআনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর এমন কোন জিনিস নাই যে কোরআনের মধ্যে দেন না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। জীবনী বক্তা, আলোর সৃষ্টিকারী, তরুণ তেজস্বী চলে এসেছে, সুবহানাল্লাহ। যাই হোক, আপনারা বসে যান, সংক্ষেপে 2-1টি কথা বলি।